আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এমডি নাইম অফিসিয়াল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যে সমস্ত ঘটনা আছে এবং কবরের আযাব, খাস করে ঘটনাটা শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, অপরাধীদের বিচার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন, এই কথাগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। কুল্লাকুম মিয়াদু ইয়াউমিন লা তাস্তাখিরু আনহু সাআতুম ওয়া লা তাসতাকদিমুন। যেখানে আল্লাহ বলেন যে তোমাদের জন্য একটা দিন নির্ধারিত আছে, যা আগেও হবে না পরেও হবে না। এটা আল্লাহ বলে রেখেছেন। বলে রাখার পরে কি এই বিচারটা আল্লাহ তাআলা মন কানা কিন্তু আগেই করাই নেবেন, যে তার পাঁজর ভেঙে ফেলা হবে, লোহার মুদ্গা দিয়ে পিটানো হবে? এটা কি কথা? আল্লাহ কোরআনে বলছেন যে তোমাদের জন্য দিন ধার্য আছে, সেই দিন বিচার হবে। তা আপনার মানুষকে ভয় দেখাবেন, যেখানে কোরআনে যা বলা আছে সেইখানে আপনি সেভাবে ভয় দেখান। সেটা আপনি কবরে নিয়ে আসতেছেন কোন দলিলে, কিসের ভিত্তিতে বলেন? এখন এটা মানুষের এমন বিশ্বাস যে এটার বিপক্ষে আমরা বললে মানুষ আমাকে গালি দেবে, আমাদের জন্য কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের এই কথার জবাব তারা দিতে পারবে না। জবাব দিতে পারবে সব আলেমরা বলে এইটা ছাড়া কোনো দলিল নেই। সব আলেমরা বলে কবর আযাব আছে, আপনি বলেন নাই, এই হলো দলিল, আর কোনো দলিল নেই। কোরআনের কোনো দলিল তাদের কাছে নাই। কাজে এই জন্য আমি আপনাদেরকে বলি যে আপনারা আবারও বিবেচনা করেন, আবারও দেখেন, আবারও চিন্তা ভাবনা করেন। আমি আপনাদেরকে বলি যে আমার কথা মানেন, আমি বলি আপনারা চিন্তা ভাবনা করে দেখেন যে আপনারা কী পাচ্ছেন। কোরআনে আসেন, কোরআনের মধ্যে আসেন, গবেষণা করেন, দেখেন। আমি তো এই আয়াতগুলি আপনাকে 21টা আয়াত এখানে আমি এই আযাব সম্পর্কে, ভয়ঙ্কর শাস্তি সম্পর্কে শুনালাম। সবই তো এই শাস্তি আছে, এগুলো আপনারা বলেন মানুষকে, কিন্তু এই শাস্তিটা যেখানে আল্লাহ বলছে আমরা সেখানে বলেন না, বলে সেটা আপনি অগ্রিম বলছেন, যেটা বিচারের আগে হবে। এটা হলো সমস্যা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কাফেরদেরকে দলে দলে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। সূরা যুমার ৭১ নম্বর আয়াত। নেয়ার পরে তাদেরকে কি শাস্তি দেওয়া হবে, এটা আমরা মোটামুটি কোরআনে অসংখ্য আয়াত আছে, আমি বিশেষ কতগুলি আয়াত আপনাদের সামনে তুলে ধরার নিয়ত করেছি। তো বিচারের মাঠের 50,000 বছর শেষ হওয়ার পরে সর্বশেষ পর্ব হলো কাফেরদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া আর মুমিনদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া। তো এভাবে কাফেরদেরকে দলে দলে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। তাদের পোশাক কী হবে? কোরআন পাক আল্লাহ বলেন, সারাবিলুম মিন কাতরান, তাদের জামা হবে আল কাতরার জামা। ওয়া তাকশা উজুহুমুন নার, এবং জাহান্নামের আগুন তাদের চেহারাকে আবৃত করে ফেলবে, ঢেকে ফেলবে। তাহলে জাহান্নামীদের পোশাকটা হবে আল কাতরার পোশাক। তো আল কাতরা তো প্রচণ্ডভাবে আগুনে জ্বলে। এই আল কাতরার পোশাক যদি পরিয়ে একটা মানুষকে আগুনে ফেলে দেওয়া হয়, যে কী অবস্থাটা হবে এটা আপনি একটু কল্পনা করে দেখেন। এটা কোরআনের আয়াত, সূরা ইব্রাহিমের 50 নম্বর আয়াত। এরপরে অন্য আয়াত দেখেন, সূরা হজের 19 নম্বর আয়াত দেখেন। সেখানে আল্লাহ বলেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। অতঃপর যারা কাফের, অবিশ্বাসী, তাদের জন্য আগুনের কাপড় কাটা হবে। আগুনের কাপড় কেটে তার দ্বারা তাদের পোশাক তৈরি করা হবে। আগুন দ্বারা আল্লাহ জিন জাতি, আল্লাহ কি না করতে পারেন তিনি কোরআনে বলেছেন। তার কোরআন, যেটা লা রাইবা ফি কিতাব, যে জাহান্নামীদের জন্য আগুনের কাপড় কেটে তাদের জন্য পোশাক তৈরি করা হবে। আচ্ছা, এরপরে জাহান্নামে তারা প্রবেশ করবে। প্রবেশ করার পরে তাদের স্তর অনুযায়ী তা যে যেখানে যাবার সেখানে তাকে পৌঁছানো হবে। সুকুমান হামিমা ফাকাত আমা আহম। সূরা মুহাম্মদের 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে অপরাধীদেরকে গরম পানি পান করানো হবে। ফাকাত আমা আহম, এই গরম পানির প্রভাবে তাদের নাড়ি বুড়িগুলি টুকরো টুকরো হয়ে যাবে। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 15। তো এখানে আল্লাহর এমনই কুদরত, তিনি বলছেন যে আল্লাহর মতো কেউ আযাব দিতে পারে না, আল্লাহর বাঁধনের মতো কেউ বাঁধতে পারে না। তার অর্থ হলো আমাদের পৃথিবীতে কোনো শাস্তির কারণে যদি মানুষের নাড়ি ভুঁড়ি ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যায়, তো মানুষের সাথে সাথে মরে যাবে। কিন্তু আল্লাহ তাআলার শাস্তি এমন যে নাড়ি ভুঁড়ি ছিন্ন ভিন্ন হবে,
টুকরো টুকরো হবে, মলদ্বার থেকে বের হবে, তারপর সে মানুষটার মৃত্যু হবে না। তাকে বেঁচে থাকার জন্য যে অর্গানগুলি দেহের, এগুলি আল্লাহ ঠিক রাখবেন এবং সে শাস্তিটা অনুভব করতে পারবে। সে বেহুশ হবে না, বেহুশ হতে শাস্তি অনুভব করতে পারবে না। তো এইভাবে আল্লাহ শাস্তি দিবেন, যার জন্য তিনি বলেছেন সেদিন আল্লাহর শাস্তির মতো আর কেউ শাস্তি দিতে পারবে না, আল্লাহর বাঁধনের মতো কেউ বাঁধতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আরাফের 41 নম্বর আয়াত, লাহুম মিন জাহান্নামা মিহাদুন ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, তাদের বিছনা হবে আগুনের বিছনা এবং তাদের উপরে আবরণ হবে আগুনের আবরণ। সূরা আরাফে আল্লাহ তাআলা এই কথা ঘোষণা করেছেন। পায়ের নিচেও আগুনের বিছনা আর উপরেও আগুনের ঢাকনা। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাতুকুহা, সূরা কাহফের 29 নম্বর। আল্লাহ বলেন আমি জালেমদের জন্য আগুন প্রস্তুত রেখেছি, এই আগুনের কানাত, এই আগুনের বেষ্টনী, এগুলিও আগুনের, এই আগুনের বেষ্টনী তাদেরকে ঘিরে ফেলবে। তাহলে তারা দাঁড়াবে আগুনের উপরে, মাথার উপরে আগুনের ঢাকনা এবং বেষ্টনীটা যে কানাত, যেটা চতুর্দিক থেকে বেষ্টনী, সেটা থাকবে আগুনের। সূরা কাহফের 29 নম্বর আয়াত। ফাকুবকুবু ফিহা হুমুল গাবুন ওয়া জুলুদু ইবলিস আজমাউন, সূরা শুআরা 94 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেন যে সমস্ত অপরাধীদেরকে তাদেরকে আল্লাহ তাআলা উল্টো করে ঝুলিয়ে রাখবে, উল্টোভাবে ঝুলিয়ে তারপরে জাহান্নামে শাস্তি দেওয়া হবে। ফাকুবকুবু ফিহা, তাদেরকে উল্টোভাবে সেখানে লটকানো হবে এবং গাবুন, যারা ভ্রষ্ট, পথভ্রষ্ট, তাদেরকে উল্টোভাবে সেখানে লটকানো হবে। ও জুনুদ ইবলিস আজমাউন, এবং সমস্ত ইবলিস বাহিনীকে এভাবে উল্টোভাবে লটকিয়ে তাদেরকে আগুনে শাস্তি দেওয়া হবে। তো যতগুলি দৃশ্যের কথা আল্লাহ কোরআনে বলেন, এই সবগুলোই কোরআনের কথা সত্য, এতে কোনো সন্দেহ নেই, এগুলো অবশ্যই ঘটবে। আল্লাহ সূরা দোকানে বলেন খুজুহু ফাতিলু ইলা সাওয়াইল জাহিম, আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, দুজকের খাজানাতে জাহান্নাম, দুজকের যারা রক্ষী, তাদেরকে বলবেন যে ওকে ধরো, ওকে জাহান্নামের মাঝখানে আগুনের মাঝ বরাবর ওকে নিয়ে যাও। সূরা দোকানের 37 নম্বর আয়াত। আচ্ছা, আবার দেখেন সূরা হাক্কার 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন খুজুহু ফাগুল্লুহু, ওকে ধরো, ওর গলায় লোহার বেল পরিয়ে দাও। সুম্মাল জাহিমা সল্লুহু, এরপরে জাহিমে তাকে প্রবেশ করিয়ে দাও। সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবুনা যিরান ফাসলুকুহু, তারপর ফেরেশতাদের হাতে 70 হাত লম্বা শিকলে তাকে গাঁথো। একথা আল্লাহ আদেশ দেবেন, এটা সূরা হাক্কার মধ্যে আছে। আগুনে গাঁথার পরে তাদেরকে কী করা হবে? ইউসহাবুনা ফিল হামিম সুম্মা ফিন নারি ইউসজারুন, তাকে গরম পানির কুয়ার মধ্যে ওই শিকলে বাঁধা অবস্থায়, 70 হাত শিকলে গাঁথা অবস্থায় গরম পানির কুয়ায় নিক্ষেপ করা হবে। সেখানে ফুটে ফুটে তার চামড়াগুলি গলে যাওয়ার পরে তাকে ডাঙ্গায় তুলে তাকে চামড়া পরানো হবে। কুল্লামা নাজাদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রা লিয়াযুকুল আযাব, সূরা নিসা। যে যখনই তাদের চামড়াটাগুলো শেষ হয়ে যাবে, তখনই তাকে ডাঙ্গায় তুলে আবার নূতন চামড়া পরিয়ে ওই আগুনের কুয়ার থেকে বের করে, গরম পানির কুয়ার থেকে তাকে বের করে আগুনের কুয়ার মধ্যে নিক্ষেপ করা হবে। আগুনের কুয়ায় পুড়ে পুড়ে চামড়াটা নিঃশেষ হয়ে গেলে আবার ডাঙ্গায় তুলে চামড়া লাগিয়ে তাকে গরম পানির কুয়ার মধ্যে নিক্ষেপ করা হবে। এভাবেই তার সাথে এই কর্ম চলতে থাকবে। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আনার রহমানে, আল্লাহ বলেছেন যে এইভাবে গরম পানির কুয়া এবং আগুনের দুটার মধ্যে তার পরিভ্রমণ, তওয়াফ, গো রাউন্ড, এটা চলতে থাকবে। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, অপরাধীদেরকে তাদের চেহারা দেখেই চিনতে পারা যাবে এবং তাদেরকে মস্তিষ্কের অগ্রভাগ এবং পা, এই দুই অংশ ধরে ফিক মেরে তাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। ইয়ার রহমান এই কথা আল্লাহ বলেছেন। ইয়াউমা ইয়াগশামুল আযাব ফাওকা মিন তাহতি আরজুলিহিম ইয়াকুলু যুকু মা কুনতুম তা'মালুন, সূরা আনকাবুতের 55 নম্বর আয়াত। আল্লাহ বলেন সেদিন শাস্তি তাদেরকে ঢেকে ফেলবে, তাদের উপর থেকে এবং নিচ থেকে, এবং পায়ের নিচ থেকে, এবং তাদেরকে বলা হবে এবং ফেরেশতারা বলবেন জুকু, তোমরা স্বাদ গ্রহণ করো, মা কুনতুম তা'মালুন, যা তোমরা পৃথিবীতে করতেছিলে, তোমাদের কর্তব্যের স্বাদ তোমরা গ্রহণ করো। সূরা হজের মধ্যে আল্লাহ বলেন, হজের 19, 20, 21 নম্বরে দেখেন
ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিল হামিম, তাদের মাথার উপরে গরম পানি ঢালা হবে। এই গরম পানিটা মাথার উপরে গড়াবে না, এই পানিটা মাথায় যে তালুতে ছিদ্র আছে, ছোটো বাচ্চাদের দেখা যায়, ওইটা সবার আমাদের আছে। ওই ছিদ্র দিয়ে পানিটা দেহের মধ্যে ঢুকবে এবং রগের মধ্যে প্রবেশ করে হৃৎপিণ্ডে যাবে এবং হৃৎপিণ্ডের সাহায্যে গরম পানিটা সারা দেহে সরবরাহ হবে। ফলে ইউসরুবি মাফি বুতুনহিম, তাদের পেটের মধ্যে যা কিছু আছে এগুলো সব গলে যাবে। অল জুলুদ, এবং এরপরে চামড়াটাও গলবে। সূরা হজে এই আয়াতগুলির মধ্যে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। ওয়ালাহুম মাকামিমুন হাদিদ, এবং তাদের জন্য রয়েছে লোহার মুগুর, এই লোহার মুগুর দ্বারা তাদেরকে পিটানো হবে। এটা সূরা হজের আয়াত। সূরা মুরসালাতের 29 থেকে 33 নম্বরে আল্লাহ বলেন, ইনতালিকু ইলা মা কুনতুম বিহি তুকাযিবুন, যে জাহান্নামকে, যে আগুনকে তোমরা অস্বীকার করতেছিলে, সেই আগুনের দিকে এবার অগ্রসর হও। ইনতালিকু ইলা জিল্লিন লা যালিলুম ওয়ালা ইউগনি মিনাল লাহাব, এবং এমন একটি বস্তুর দিকে তোমরা অগ্রসর হও যেটা 3 শাখা বিশিষ্ট। এখানে তাফসীর কাররা বলেছেন যে জাহান্নাম থেকে একটা অগ্নিশিখা বের হবে, একটা ধূম্রকুণ্ডলীর শিখা বের হবে, সেটা 3 শাখায় বিভক্ত হয়ে অপরাধীদের সামনে থাকবে এক অংশ আর পাশে থাকবে 2 অংশ। এই 3 অংশে এই ধূম্রকুণ্ডলী তাদেরকে আবৃত করবে। এবং সেই জাহান্নাম তাদের জন্য তারমিবে সারান কালকাস, এবং জাহান্নাম তাদের জন্য যে স্ফুলিঙ্গগুলি উৎক্ষেপণ করবে, নিক্ষেপ করবে, বের করবে, সেগুলি হবে বড় বড় কাষ্ঠখণ্ডের মতো, 3 হাতের ছোট বড়। কাসার মানে এখানে কাষ্ঠখণ্ড, এখানে অট্টালিকা নয়। এটা আমি অন্য তাফসিরেও বলেছি, আপনাদেরকেও সংক্ষেপে বলছি। এখানে কাসার মানে সংক্ষিপ্ত কাটা, যেমন আপনারা নামাজ কসর করেন, এই কসর মানে কি? সংক্ষিপ্ত করা। তো ইবনে আব্বাস যেন বলেন, এই যে জাহান্নামে যে স্ফুলিঙ্গগুলি কসর কালকাসে, এটা কাসর মানে অট্টালিকা নয়, এটা হলো আমরা শীতের মৌসুমে যে কাঠগুলো কেটে কেটে রাখি, 3 হাতের একটু ছোটো বড় 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 কাঠ, এগুলি দ্বারা আমরা শীতকালে আগুন জ্বালাই এবং শীত নিবারণ করি। এই কাঠগুলির মতো বড় বড় অগ্নিস্ফুলিঙ্গ নিক্ষেপ করা হবে এবং সেগুলির বর্ণ হবে কালো উটের মতো। এই কথা আল্লাহ। আচ্ছা, এরপরে তাদেরকে একটা সংকীর্ণ জায়গায় পুষানো হবে। একটা কোরআন একটা আছে যে তাদেরকে আমরা একটা সংকীর্ণ জায়গায়, ভয়ঙ্কর একটা সংকীর্ণ জায়গায় পৌঁছানো হবে, মুকার, যেখানে তারা বলবে, তারা ধ্বংস কামনা করবে যে আল্লাহ আমাদেরকে মেরে ফেলেন। তো তখন আল্লাহ বলবেন, লা তাদু সুবুরান ওয়াহেদা আদু সুবুরান কাসিরা, যে তোমরা একবার ধ্বংস নয়, তোমরা বহুবার ধ্বংস কামনা করো, তোমাদেরকে ধ্বংস করা হবে না। এখানে তাফসিরে বলা হয়েছে যে জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে বের করার পরে, যারা জাহান্নাম থেকে আর বের হবে না, তাদেরকে একটা লোহার সিন্দুকে ঢুকিয়ে সিন্দুকটাকে আবদ্ধ করে তারপর সিন্দুক সহ তাদেরকে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। এই সংকীর্ণ স্থানে তাদেরকে এভাবে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে এবং তারা জ্বলতে থাকবে এবং তখন তারা ধ্বংস কামনা করবে। আর আল্লাহ বলবেন, একবার নয়, শতবার ধ্বংস কামনা করো, বহুবার ধ্বংস কামনা করো, তোমরা ধ্বংস হবে না, তোমরা এইভাবেই অনন্তকাল শাস্তি ভোগ করবে। অত্যন্ত ভয়ঙ্কর কথা। আচ্ছা, সূরা মুমিনুনের 104 নম্বর আয়াতে বলেন, তালফাহু উজুহাহুন নার, তাদের চেহারাগুলি আগুনে ভুনা করে ফেলবে, ভাজা ভাজা করে ফেলবে। অহম ফিহা কালেহুন, এবং দোজখের মধ্যে তারা বিভৎস চেহারায় অবস্থান করবে। এই বিভৎস চেহারা সম্পর্কে বলা হয়েছে যে মুখমণ্ডলের উপরিভাগ থেকে, অর্থাৎ মুখের যে আমাদের হোঁট, ওষ্ঠ, এই ওষ্ঠের উপরিভাগ থেকে চামড়াটা একেবারে পুড়ে পুড়ে তালু পর্যন্ত এই হাড্ডিগুলো বের হয়ে যাবে। আবার নিচের ওঠ, নিচের ঠোঁট, আমাদের যে নিচের ওষ্ঠটা, আমাদের এই নিচের ওষ্ঠ হতে বক্ষস্থল পর্যন্ত চামড়াটা পুড়ে খসে যাবে এবং চামড়া এবং গোস্তবিহীন হয়ে যাবে। এইভাবে তাদের চেহারাকে বিভৎস করা হবে। তাই কোরআনে আল্লাহ বলছেন, অহম ফিহা কালিহুন তালফা উজুহাহুন নার, তাদের মুখমণ্ডলগুলি আগুনে ভুনা করে ফেলবে এবং তাদের চেহারাগুলি বিভৎস করা হবে। মুখের উপরিভাগটা তালু পর্যন্ত গোস্ত চামড়াবিহীন হবে এবং মুখের নিম্নাংশ থেকে বক্ষস্থল পর্যন্ত এভাবে তারা চামড়া এবং গোস্তহীন হবে। এরকম একটা বিভৎস চেহারা তাদের হবে। এটা আল্লাহ কোরআন পাকে বলেছেন। আচ্ছা,
আবার সুরে মারেজে আল্লাহ 15 নম্বর আয়াতে বলেন, কাল্লা ইন্নাহা লাযা, নিশ্চয়ই ইহা জ্বলন্ত আগুন, নাজ্জাতান লিশ-শাওয়া, যে আগুন মানুষের চামড়াকে খসে ফেলবে। চামড়া খসে মানে চামড়া পুরেই খসে যাবে, এভাবে চামড়া নিঃশেষ হয়ে যাবে, শুধু গোশত থাকবে। যখন চামড়া খসে যাবে তখন আর সে শাস্তি অনুভব করবে না, তখন আবার তাকে নূতন চামড়া তার শরীরে পরানো হবে। তার কারণ মানুষের বেদনাটা এই চামড়াই অনুভব করে, গোশতে না। এরপরে তাদেরকে খাবার সম্পর্কে আল্লাহ কি বলছেন? অপরাধী, ইন্না সাহাদা জাক্কুমে তমুল আসিম, এই জাক্কুম গাছ, সেজি গাছ বা ক্যাকটাস, লাকফিন্নি, যেটাই আপনি বলেন, ফণিমনসা, এই সেজি গাছ, কাঁটাওয়ালা গাছ, অত্যন্ত বিষাক্ত গাছ। এই জাক্কুম গাছ হবে তোয়ামুল আসিম, অপরাধীদের খাবার। দোকান এর 43 নম্বর আয়াত। সেই খাবারগুলি, জাক্কুম গাছ খাইলে কি হবে? সেগুলি ইয়াগলিফিল বুতুনে কা গালিল হামিম, সেই জাক্কুম গাছগুলি তাদের পেটের মধ্যে ফুটন্ত পানির মতো টকবক করে ফুটতে থাকবে। তো এই সাজারাতার জাকুমে তোয়ামুল আসিম, এই পাপীদের এই খাদ্য, ফামালেউনা মিনাল বুতুন, এই খাদ্য দ্বারা তারা পেট ভরে খাবে। তারপরে তার উপরে গরম পানি পান করবে, এবং গরম পানিটা তৃষ্ণার্ত উটের মতো তারা পান করবে। উট যখন তৃষ্ণা অস্থির হয়ে যায়, একবারে খুব পাগলের মতো হয়ে মুখ দিয়া পানি খেতেই থাকে, এইরকম প্রচণ্ড গরম পানিগুলি তারা গিলবে। তো এই সেজি গাছ এবং এই ক্যাকটাস বা এই লাকপিন্নি গাছ, এটার দ্বারা পেট ভরবে আর গরম পানি তার উপরে খাবে, ফলে তাদের পেটটা টকবক করে ফুটবে, যেরকম গরম পানি ফোটে। আবার কোনো আয়াতে বলা, এই আয়াতেই বলা হয়েছে কালমহলে, গলিত তামার মতো, অর্থাৎ তামা গলতে যে পরিমাণ তাপ লাগে ওই পরিমাণ উত্তপ্ত পানি তাদেরকে পান করা হবে। ফলে মানে এই গরমটার তুলনা করে কালমহল এই গলিত তামার সাথে, এবং সেটা পেটের মধ্যে টকবক করতে থাকবে, ফুটতে থাকবে গরম পানির মতো, কিন্তু এটার উত্তাপের পরিমাণ হবে গলিত তামা। তামা গলাতে যে পরিমাণ তাপ লাগে সেই পরিমাণ উত্তপ্ত হবে এই পানিটা। দেখেন আল্লাহ বলছেন, হে অপরাধীরা, হে ভ্রষ্টরা, হে বিপদগামীরা, হে মিথ্যা সাব্যস্তকারীরা, তোমরা জাক্কুম গাছ খাবে, তার দ্বারা তোমরা পেট পূর্ণ করবে, এবং তোমরা তার উপরে গরম পানি পান করবে, এবং তোমরা গরম পানি পান করবে তৃষ্ণার্ত উটের মতো। এগুলি সব আল্লাহর কোরআনের ডাইরেক্ট কথা। এভাবে আল্লাহ তাআলা বিচারের পরে অপরাধীদেরকে শাস্তি দেবেন। আল্লাহ আমাদের থেকে মুক্তি দিন। আচ্ছা, তুস্কামেন আইনে না নিয়া, আল্লাহ বলেন তাদেরকে গরম পানির কূপ হতে পান করানো হবে। লাইসালাম তোয়ামুন ইল্লামেন দরি, তাদের আর কোনো খাদ্য থাকবে না গুল্ম, কাঁটাওয়ালা গুল্ম ছাড়া। দড়ি হলো খারদার দরাক্ত, অর্থাৎ কাঁটাওয়ালা বৃক্ষ, যেটার কাঁটা শুকালে অত্যন্ত ভয়ঙ্কর বস্তুতে পরিণত হয়, যেখানে কোনো পশুরা ভয়তে যায় না। এই দড়ি, এই কাঁটাওয়ালা গুল্ম, এটাকে খাওয়ানো হবে। আল্লাহ লাইসালাম তোয়ামুল ইল্লামেন দড়ি, তাদের জন্য কোনো খাদ্য থাকবে না এই দড়ি বৃক্ষ, এই কাঁটাওয়ালা গুল্ম ছাড়া অন্য কিছু। সূরা গাশিয়া 5-6 নম্বর আয়াতে এটা আল্লাহ বলেছেন। এরপরে সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলেছেন 16 নম্বর আয়াতে, ইউসকাবে মায়েন সদিদ, তাদেরকে পুঁজ পান করা হবে। জাহান্নামীদেরকে মেরে পিটিয়ে তাদের শরীর ক্ষতবিক্ষত করা হবে, এবং তাদের দেহ থেকে যে নির্যাস যে ঝরবে পানিটা, অপবিত্র পানিপোষ, এইগুলি এক জায়গায় একত্রিত করা হবে, এবং সেগুলি উত্তপ্ত করে প্রচণ্ড গরম করে সেই গরম পুঁজগুলি, ইউসকাবে মায়েন সদিদ, এই সদিদ পুঁজ তাদেরকে পান করানো হবে। অমে ওয়ানাইম জাহান্নাম ইউসকাবে মায়েন, সূরা ইব্রাহিম 16 নম্বর আয়াত। তো এখন আপনি গুনে দেখেন, এখানে আমি একে একে 21টা আয়াত আমি এখানে উদ্ধৃত করেছি। এছাড়া কোরআনে আপনারা আরও বহু আয়াত পাবেন, বহু আয়াত, এছাড়া আরও বহু আয়াত পাবেন যেখানে আল্লাহ তাআলা অপরাধীদের শাস্তির কথা উল্লেখ করেছেন। কিন্তু এই সমস্ত শাস্তিগুলির কথা উল্লেখ করা হয়েছে, তাদেরকে বিচারের পরে এই শাস্তিগুলি দেওয়া হবে। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, বা আপনারাও নিজেরাও জানার চেষ্টা করেন,
যে মৃত্যু হতে হাসর, এই যে একটা সময় যেটাকে আল্লাহ বলছেন অমে ওয়ারাহিম বারজাকুন ইলা ইয়াউমি ইউবআসুন, সূরা মুমিনুর 100 নম্বর আয়াতে দেখেন যে মৃত্যুর পরে তাদের সামনে রয়েছে বরজাক, পর্দার জগৎ, পুনরুত্থান পর্যন্ত এই বরজাকের মধ্যে তারা থাকবে। এটা নামই হলো এটা পর্দার আড়ালের জগৎ। এটা সম্বন্ধে খুব ডিটেইল বা খুব বিস্তারিত আমরা বলতে পারবো না। এই যে সময়টা মৃত্যুর থেকে হাসর, এই সময়টার মধ্যে কি হবে এটা